স্কুল 017-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর একক কাজ পৃষ্ঠা নম্বর 62 ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছে। তো তোমরা এখন সেটির সাহায্যে গসাগু নির্ণয় করো। আগের একক কাজে ঠিক সেম অঙ্কের বলেছিল সাধারণ গুণনীয়ক বের করতে, আর এখন বলছে সেগুলোর গসাগু নির্ণয় করতে। আমি তোমাদেরকে পুনরায় সেই গুণনীয়কগুলো নির্ণয় করে দেখাচ্ছি। 2/1-এর গুণনীয়কগুলো হলো, দেখো আমরা লিখব 1/2, এরপর লিখব 1/3 দুগুণী 6, এরপর লিখব 4 দুগুণী 8, এরপর লিখব 5 দুগুণী 10, এরপর লিখব 6 দুগুণী 12, এরপর লিখব 7 দুগুণী 14, এরপর লিখব 8 দুগুণী 16, এরপর লিখব 9 দুগুণী 18, এরপর লিখব 10 দুগুণী 20। আগেরটাই এরকম 10টা গুণনীয়ক ছিল, আমরা 10টা বের করলাম। এখন 3/1-এর গুণনীয়কগুলো আমরা বের করে দেখাচ্ছি। 3/1 এরপরে হবে 3 দুগুণী 6, এরপর হবে 3 3 9, এরপর হবে 3 4 12, এরপর হবে 3 5 15, এরপর হবে 3 6 18, এরপর হবে 3 7 21, এবার হবে 3 8 24, এরপর হবে 3 9 27, এরপর হবে 3 10 30। এখন আমরা দেখাবো 2/1 ও 3/1-এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো এখানে আছে 2/1, এখানে নেই। 6/1 এখানেও আছে 6/1, তাহলে এটা আমরা চিহ্নিত করলাম। 8/1 এখানে নেই। 10/1 এখানে নেই। 12/1 দেখো এখানে 12/1 আছে, এখানেও 12/1 আছে, চিহ্নিত করলাম। 14/1 নেই। 16/1 নেই। 18/1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা এটাকে আমরা চিহ্নিত করে ফেলবো। এখন আমরা লিখবো, প্রথমে লিখবো 6/1, পরেরটা লিখবো 12/1, এরপরটা লিখবো 18/1। এখন এগুলোর মধ্যে গুণনীয়ক কোনটা? আমরা জানি গুণনীয়ক মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সব এই দেখো এটা, তাহলে আমরা লিখবো অতএব 1/2 ও 1/3-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে বলে গসাগু সমান 6/1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। দেখো 2 নম্বর অঙ্ক বলছে 3/1 ও 4/1, এই দুটির সাধারণ গুণনীয়ক বের করে তারপরে গসাগু নির্ণয় করতে হবে। দেখো প্রথমে 3/1-এর গুণনীয়ক সমূহ: 3/1, 6/1, 9/1, 12/1, 15/1, 18/1, 21/1, 24/1, 27/1, 30/1। এখন আমরা 4/1-এর গুণনীয়ক সমূহ নির্ণয় করব। এটা হবে 4/1, 4 দুগুণী 8/1, 3 4 12, 12/1, 4 4 16, 16/1, 4 5 20, 20/1, 4 6 24, 24/1, 4 7 28, 28/1, 4 8 32, 32/1, 4 9 36, 36/1, 4 10 40, 40/1। এভাবে আমরা 10টি গুণনীয়ক বের করে ফেলব। এরপরে আমরা 3/1 ও 4/1 এত এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা দেখো, 3/1 এখানে আছে, এখানে নাই।
ছয় ভাগের এক এখানে আছে, এখানে নাই। নয় ভাগের এক এখানে আছে, এখানে নাই। 12 ভাগের এক দেখো এখানেও আছে, আবার এখানেও আছে, তাই আমরা গোল করে চিহ্নিত করলাম। 15 ভাগের এক এখানে আছে, এখানে নাই। 18 ভাগের এক এখানে আছে, এখানে নাই। 21 ভাগের এক এখানে আছে, এখানে নাই। 24 ভাগের এক এখানে আছে, আবার এখানেও আছে, তাহলে আমরা এটাকে গোল দিয়ে চিহ্নিত করে ফেলব। 27 ভাগের এক এখানে আছে, এখানে নাই। 30 ভাগের এক এখানে আছে, এখানে আর নাই, তার মানে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। কোনটা কোনটা হলো বলো তো? 12 ভাগের এক, আর কত হলো? 24 ভাগের এক। এই দুটোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা? সবচেয়ে ছোটটা। হ্যাঁ, আমরা বলবো 3 ভাগের এক ও 4 ভাগের এক এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সংক্ষেপে বলে গসাগু সমান 12 ভাগের এক। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতেও পেরেছো। আবার দেখে নাও ভালো করে, তোমাদেরকে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো 3 নম্বরে বলছে 3 ভাগের এক ও 10 ভাগের এক এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করে সেগুলো থেকে গসাগু নির্ণয় করতে হবে। 3 ভাগের এক এর গুণনীয়ক সমূহ হলো 3 ভাগের এক, 6 ভাগের এক, 9 ভাগের এক, 12 ভাগের এক, 15 ভাগের এক, 18 ভাগের এক, 21 ভাগের এক, 24 ভাগের এক, 27 ভাগের এক, 30 ভাগের এক। কীভাবে বের করেছি? এই 3-এর সাথে 1 গুণ করে 3 ভাগের এক, 3-এর সাথে 2 গুণ করে 6 ভাগের এক, 3-এর সাথে 3 গুণ করে 9 ভাগের এক, 3-এর সাথে 4 গুণ করলে 12 ভাগের এক, 3-এর সাথে 5 গুণ করলে 15 ভাগের এক, 3-এর সাথে 6 গুণ করলে 18 ভাগের এক, 3-এর সাথে 7 গুণ করলে 21 ভাগের এক, 3-এর সাথে 8 গুণ করলে 24 ভাগের এক, 3-এর সাথে 9 গুণ করলে 27 ভাগের এক, আর 3-এর সাথে 10 গুণ করলে 30 ভাগের এক। সাধারণত ভগ্নাংশ গুণনীয়ক বের করার সময় নিচে গুণ দিতে হয়, উপরে নয়, ঠিক আছে? ঠিক একই রকমভাবে 10 ভাগের এক এর গুণনীয়কগুলো হবে 10-এর সাথে 1 গুণ করলে হবে 10 একে 10, উপরে 1। 2 গুণ করলে হবে 10 দুগুণে 20, আর এখানে 1। এখানে হবে নিচে হবে 3, 3-এর সাথে 3 আর 10 গুণ করলে 3 10 30, 30-এ 1। এখানে হবে 4 10 40, 40-এ 1। এখানে হবে 50-এ 1। নিচে হবে 6 10 60-এ 1, 7 10 70-এ 1, 8 10 80। দেখো 10-এর সাথে 7 গুণ করে পেয়েছি 7 10 70 এর 1, আর 10-এর সাথে 8 গুণ করে পেয়েছি 8 10 80 ভাগের 1, আর 10-এর সাথে 9 গুণ করে পেয়েছি 9 10 90 ভাগের 1, আর 10-এর সাথে 10 গুণ করলে হবে 10 10 100 ভাগের 1। এভাবে আমরা 10টা গুণনীয়ক নির্ণয় করব। এখন দেখব যে 3 ভাগের 1 ও 10 ভাগের 1 এই দুটো সাধারণ গুণনীয়ক সময়ের মধ্যে কোনটি আছে সাধারণ গুণনীয়ক, মানে কমন আছে কোনটা? 3 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 6 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 9 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 12 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 15 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 18 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 21 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 24 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 27 ভাগের 1 এখানে আছে, এখানে নাই। 30 ভাগের 1 এখানে আছে, আবার এখানেও আছে, তাহলে এটা আমরা গোল দ্বারা চিহ্নিত করে দেবো। এরপর আমরা লিখব 3 ভাগের 1 ও 10 ভাগের 1 এর সাধারণ গুণনীয়ক হলো 30 ভাগের 1। যেহেতু এখানে সাধারণ গুণনীয়ক একটা 30 ভাগের 1 হয়েছে, তাহলে 3 ভাগের 1 ও 10 ভাগের 1 এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা 30 ভাগের 1ই হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক দিবে, আর তোমাদের বন্ধুদেরকে এটা দেখার জন্যে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। এখন
এখানে দেখো বলছে 1/4 কতগুলো গুণনীয়ক বের করে দেখিয়েছে। এখন 62 পৃষ্ঠায় বলছে ভাবো তো 5/2 এর গুণনীয়কগুলো কী হবে। চলো খুঁজে দেখার চেষ্টা করি। এখন আমরা 2/5 এর গুণনীয়ক বের করব। 2/5 এর গুণনীয়ক সমূহ আমরা 10টা বের করে দেখাবো। দেখো প্রথমে আমরা এখানে একটা রাফ লিখব, রাফ করে করে দেখাবো। 2/5 যেহেতু এখানে প্রতিবার ভাগ দিতে হয় আর ভাগগুলো গুণ হয়ে উল্টো হয়ে যায়, 1/1 1/1 হয়, মানে 2 একে 2 5 হয়, তাহলে 5 ভাগের 2। আবার 2/5 ভাগ 2 সমান 2/5 গুণ নিচে 1 ধরো 1/2, 2 দিয়ে কেটে গেলে কী হবে 1/5, কমা দিয়ে লেখো 1/5। এরপরে তৃতীয় গুণনীয়কটা হবে 2/5 ভাগ 3, মনে মনে 1 ধরো 2/5 গুণ 1/3, কাটাকাটি যাচ্ছে না, 2 একে 2 3 5 15, এখানে হবে 2/15। এবার যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, 2/5 ভাগ 4 সমান 2/5 গুণ মনে মনে নিচে 1 ধরো 1/4, 2 একে 2 2 দুগুণে 4, 1/5 দুগুণে 10, 1/10। 4 দিয়ে ভাগ দিলাম, এখন আমরা 5 দিয়ে ভাগ দিব। 2/5 ভাগ 5, মনে মনে নিচে একটা 1 ধরো 2/5 গুণ 1/5 হবে 2 একে 2 5 5 25, কত হলো 2/25। 5 ভাগ 6, মনে মনে 1 ধরো 2/5 গুণ 1/6, কাটাকাটি গেল, 2 একে 2 3 দুগুণে 6, 1 একে 1 3 5 15, কত হলো এখানে নিচে লিখি 1/15। এবার আমরা 7 দিয়ে ভাগ দিব, তাহলে হবে মনে মনে 1 ধরো, তাহলে হবে 1/7, কাটাকাটি যাচ্ছে না, কত হলো 2 একে 2 5 7 35। এবার দেখো 2/5 ভাগ 8 দিয়ে করো, মনে মনে 1 ধরো, 2/5 গুণ 1/8, 2 একে 2 4 দুগুণে 8, 1 একে 1 4 5 20, 1/20। এবার যদি আমরা 9 দিয়ে করি, তাহলে হবে 1 ধরো 2/5 গুণ 1/9, 2 একে 2 5 9 45, 2/45। এবার যদি আমরা 10 দিয়ে করি, মনে মনে নিচে 1 ধরো 1/10, 2 একে 2 5 দুগুণে 10, কত হয় 1 একে 1 5 5 25, 1/25। তাহলে আমরা কী পেলাম, অতএব নির্ণেয় 2/5 এত এর গুণনীয়ক সমূহ পেলাম 2/5, 1/5, 2/15, 1/10, 2/25, 1/15, 2/35, 1/20, 2/45, 1/25। আমরা 10টা গুণনীয়ক বই করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে তোমরা একটা লাইক দিয়ে দেবে।